আপনি কি আপনার রবকে দেখতে পান? হযরত আলী কাররামাল্লাহ ডাক দিয়া বলে, আমি এমন রবের গোলামি করি না, এমন মালিকের গোলামি করি না, এমন প্রভুর গোলামি করি না যে মালিককে আমি দেখি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। হিচে কাসদর মুলকে ও আম্বাসুনে औले उरा लहने ने आवाज ने। হযরত আলী কাররামাল্লাহ ডাক দিয়া বলে, আমি এমন রবের গোলামি করি না, এমন প্রভুর গোলামি করি না, এমন মহান মালিকের গোলামি করি না যে মালিককে আমি নামাজের মধ্যে দাঁড়াইয়া দেখি না। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, হাদিসটার নাম হলো হাদিসে জিবরাইল, মেশকাত শরীফের হাদিস। আল্লাহর পয়গম্বর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আলা ফাখবিরনি আনিল ইহসান, ওগো আল্লাহর হাবিব, ইহসান সম্পর্কে আপনি আমাকে একটু সংবাদ দেন। আল্লাহর পয়গম্বর বলেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহুম ইয়ারাকা। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলেন, ইহসান হলো ওই জিনিসের নাম, যখন তুমি নামাজের মধ্যে দাঁড়াইবা, যখন তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইবা, এমন ভাবে দাঁড়াইবা যেন তোমার রবকে তুমি দেখতেছ। যদি এরকম সম্ভাবনা না হয় তাহলে তোমার দিলের হালত, দেন ধারণা, চিন্তা চেতনা এমন থাকবে যেন তোমার রব তোমাকে দেখতেছেন। জোরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমরা তো একজন মেম্বারের সামনে গেলে জামা পরিধান করে যাই, একজন চেয়ারম্যানের সামনে গেলে একটু ভালো পোশাক পরিধান করে যায়, একজন এমপির সামনে গেলে বলাই লাগে না। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম, সার্টিফিকেট প্রাপ্ত সাহাবায়ে কেরাম নামাজের আগ মুহূর্তে পেরেশান হয়ে যায়। কথা বলবো তো অনেক দূরের কথা, কিন্তু আমাদের সমাজের হালত এত নিকৃষ্ট, এত খারাপ। মসজিদ আয়েশা একবার রাস্তা থেকে শুরু করে অজুখানা থেকে শুরু করে একামত শেষ হয়ে যায়, এরপরও কথা বন্ধ হয় না। এমন পাবলিক আসেনি? জোরে বলেন। মানে এলাকার যত খবর আছে সব খবরাখবর এই অজুখানার মধ্যে আর মসজিদের মধ্যে জমায়ে লয়। আমি কি খারাপ কইছি? জোরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আপনি ঘরের মধ্যে গপ্প করেন, দোকানে গপ্প করেন, রাস্তার মধ্যে আলাপ পরিচিত করেন, এরকম ভাবে ক্ষেত খামারে, হাটে বাজারে সব জায়গায় গপ্প করেন। মসজিদে কি গপ্প করার জায়গা? জোরে বলেন। মসজিদ হলো ইবাদত করার জায়গা। এখানে আপনি আসেন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য আসেন, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করার জন্য আসেন। দেখেন আপনার নামাজটা আল্লাহ তাআলা কবুল করে কিনা, আপনি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারবে কিনা। কিন্তু আমাদের খাসিয়ত দেখেন, নামাজের পরে হুজুরে কথা গেলি বেশি ভালো কয় নাই, এত কররা কইরেই কয়। আরে মিয়া সাহেব, আমার বাড়ি যখন আপনার বাড়িতে যায় তখন সারা মাস যেই খাবার আপনি খান না, এই খাবারটা পাক কইরা আপনি আমাকে সবচাইতে ভালো খাবারের ব্যবস্থা করেন। এটা কি মিছা কথা কইছি? জোরে বলেন না কেন, মিছা কথা কইছি? আমি যদি কোরআন হাদিসের কথাগুলো আপনাদের সামনে তুইলা না ধরি তাহলে হাসরের ময়দানে আমার জবাবদাহি করতে হবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আজকে থেকে বলে দিলাম, মসজিদের মধ্যে আইসা অহেতুক ফাহেসা, কোন রাজনীতি আলাপ, এ আলাপ সে আলাপ, ক্ষেত খামারের আলাপ, এগুলা যা আছে সব বাইরে রাইখা মসজিদে কার জন্য আসবেন? জোরে বলেন। মানে আল্লাহর জন্য আইসা কি দুনিয়ার কথা কন যাবো? আপনারা থাকেন ওই মসজিদ, আপনারা তো কত কথা কন। আমার জায়গা হইতো মসজিদে থাকার। আল্লাহ তাআলা আমাদের সকলকে অহেতুক ফাহেসা, অযথা এরকম ভাবে সব ধরনের গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। সকলে বলি নারে তাকবীর, নারে তাকবীর। সকলে বলি মারহাবা। কাড়ায় সুবহানাল্লাহ। ওনার কি আব্বা আম্মা আছে? বাবা মা আছে? হ্যাঁ, আমি তো চিনি না। হ্যাঁ, অবায়দুল
যাক, উনি জায়গা কেনার জন্য 20,000 টাকা দান করেছে, সকলে বলে আলহামদুলিল্লাহ। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তাআলা জানে মালে বরকত দান করুক, সকলে বলেন আমিন। ওনার আব্বা আম্মা থাকলে আল্লাহ তাআলা নেক হায়াত তৈয়্যিবা দান করুক, সকলে বলেন আমিন। দেখেন এই সময় ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ, নাজুক অবস্থা, অনেক কষ্টের টাকা মসজিদের মধ্যে দান করেছেন। আল্লাহ তাআলা যেন 20,000 টাকার বদৌলতে অসংখ্য অগণিত এরকম কোটি কোটি টাকার মালিক বানায় দেয়, সকলে বলেন আমিন।